দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে দিল্লিতে ডাকা হলো। দিল্লিতে ডাকলো নির্বাচন কমিশন। 15 জন আইএএস, 10 জন আইপিএসকে ডাকা হয়েছে। 5 এবং 6 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই কারণে আমলাদের ডাকা হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে 5 রাজ্যের ভোটে দায়িত্ব পালন করতে হবে, সেই উদ্দেশ্যেই ডাকা হয়েছে 25 জনকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু অনুমতি ছাড়া যদি অনুপস্থিত থাকেন কেউ, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে দিল্লিতে ডাকলো নির্বাচন কমিশন। 25 জন আমলাকে মোট ডেকে পাঠানো হয়েছে। 5 এবং 6 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ডাক আমলাদের। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে 5 রাজ্যের ভোটে দায়িত্ব পালন, সেই উদ্দেশ্যেই ডাকা হয়েছে এই 25 আমলাকে। অনুমতি ছাড়া অনুপস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কমিশনের। ফের রাজ্য নির্বাচন কমিশন সংঘাত। আসন্ন 5 রাজ্যের ভোটে আমলা চেয়ে রাজ্যকে চিঠি। 3 মাস আগে দেওয়া সেই চিঠির উত্তর না মেলায় নিজেই তালিকা তৈরি করলো নির্বাচন কমিশন। কমিশনের তৈরি তালিকা পাঠানো হলো মনোজ আগরওয়ালকে। স্বরাষ্ট্র সচিব সহ সেই তালিকায় ঠাঁই 25 জনের। রাজ্য প্রশাসনের একাংশের মতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতেই বিলম্ব। কমিশনের তাগিদ সত্ত্বেও কেন প্রশাসনিক গাফিলতি, প্রশ্ন তুলছে বিরোধীরা। ফের রাজ্য নির্বাচন কমিশন সংঘাত। আসন্ন 5 রাজ্যের ভোটে আমলা চেয়ে রাজ্যকে চিঠি। 3 মাস আগে দেওয়া সেই চিঠির উত্তর না মেলায় নিজেই তালিকা তৈরি করলো নির্বাচন কমিশন। কমিশনের তৈরি তালিকা পাঠানো হলো মনোজ আগরওয়ালকে। স্বরাষ্ট্র সচিব সহ সেই তালিকায় ঠাঁই 25 জনের। রাজ্য প্রশাসনের একাংশের মতে তথ্য সংগ্রহ যাচাইয়ের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে বিলম্ব। কমিশনের তাগিদ সত্ত্বেও কেন প্রশাসনিক গাফিলতি, প্রশ্ন তুলছে বিরোধীরা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, রাজ্য এবং নির্বাচন কমিশন সংঘাত আবারও প্রকাশ্যে, কিভাবে দেখা হচ্ছে? দেখো, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাদের মধ্যে 15 জন আইএএস, 10 জন আইপিএস আধিকারিক। তালিকায় রয়েছেন হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারের। তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম ঘিরে। এই রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেই রাজ্যে স্বরাষ্ট্র সচিবের নাম কেন্দ্রীয় অবজারভার তালিকায় থাকার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশনের এখনো স্পষ্ট করে জানায়নি যে জগদীশ প্রসাদ মিনাকে পশ্চিমবঙ্গের নির্বাচনে অবজারভারের দায়িত্ব দেওয়া হবে নাকি তার জন্য অন্য কোনো রাজ্যে তাকে পাঠানো হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে এবং কেন্দ্রীয় রাজ্য সংঘাত ফের সামনে প্রকাশ্যে আসছে, কথা বলাই বাহুল্য। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলেছেন এই বিষয়ে শুনবো। হ্যাঁ, দেখুন, এইটা নির্বাচন কমিশনের তো মানে কাকে কখন ব্যবহার করবে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের কর্মচারী, তাদের এর অধিকারটা আছে এবং আইন পরিষ্কার বলে দিয়েছে যখন যা প্রয়োজন হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দিতে হবে। এটা আইন সংবিধানই। সুতরাং এটা নির্বাচন কমিশন সেভাবেই করছে এবং শুধু পশ্চিমবঙ্গের যদি খালি করে থাকে বড় বড় অফিসারদের নিয়ে যাওয়াটা, তাহলে বোঝা যেতে পারে যে একটা রাজ্যের প্রতি হয়তো অবিচার হচ্ছে। কিন্তু যদি অন্য কোনো রাজ্যের হয়ে থাকে, আমি পুরো লিস্ট এখনো দেখিনি, তাহলে অন্য রাজ্যেরও থেকে থাকে, তাহলে সব রাজ্য থেকে লোক নিচ্ছে এখন। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম কি বলেছেন এই বিষয়ে দেখুন। অধিকার আছে তাদেরকে ডাকতে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই এবং যাদেরকে ডেকেছেন তাদেরকে যেতে হবে। যদি না যান তারা অসুবিধার মধ্যে পড়বেন। কাজেই আপনারা যেটা বলছেন সেটা স্বাভাবিক প্রক্রিয়া চলছে এবং আমার মনে হয় যাদেরকে ডেকেছে তারা যাবেন এবং সেখানে যে ট্রেনিং হবে নেবেন এবং কাজ করবেন। তো স্বাভাবিক, তাদের আইনগত অধিকার আছে, তারা ব্যবস্থা নিতেই পারেন এবং তারা সরকারকে যে ব্যবস্থা নিতে বলবেন সরকার নিতে সেটা বাধ্য হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নতুন আবেদন, এসআইআর এর পরিস্থিতি প্রতিদিন জটিল হচ্ছে। অনেক নতুন নতুন ইস্যু আসছে যেগুলো আদালতের নজরে এনে শুনানির প্রয়োজন। আগামী মঙ্গল অথবা বুধবার আবেদনের শুনানি, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নতুন আবেদন, এসআইআর এর পরিস্থিতি প্রতিদিন জটিল হচ্ছে। অনেক নতুন নতুন ইস্যু আসছে যেগুলো আদালতের নজরে এনে শুনানির প্রয়োজন। আগামী মঙ্গল অথবা বুধবার আবেদনের শুনানি, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। রোল অবজারভারদের সঙ্গে বিশেষ বৈঠক কমিশনের। 30শে জানুয়ারি রাজ্যের রোল অবজারভারদের সঙ্গে বৈঠক, ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। বৈঠকে থাকছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের এসআইআর অগ্রগতি খতিয়ে দেখতে এই বৈঠকে উপস্থিত থাকবে কমিশনের ফুল বেঞ্চ। রোল অবজারভারদের সঙ্গে বিশেষ বৈঠক কমিশনের। 30শে জানুয়ারি রাজ্যের রোল অবজারভারদের সঙ্গে বৈঠক, ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। বৈঠকে থাকছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে এই বৈঠকে উপস্থিত থাকবে কমিশনের ফুল বেঞ্চ।